বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি জমিদার বাড়ি, অযত্ন এবং অবহেলায় জর্জরিত এই জমিদার বাড়িটি। স্বাধীনতা যুদ্ধের আগেই এখানকার জমিদাররা এই এলাকা ছেড়ে চলে গেছে। এরপর দখলে নিয়েছে এই এলাকার মুসলিম সম্প্রদায়। তারা দাবি করছে তারা এখানকার গাছগাছালি থেকে শুরু করে সকল কিছুই তারা রক্ষণাবেক্ষণ করে এবং তারাই এটা ভোগ করছে। আইসালাম জমিদার বাড়ি দেখতে, আইসা দেখি এখানে কিনো নাই, সরকারের দেখা সাক্ষাৎ করে না, কোনো খোঁজখবর লয় না, একটা পর্যটক বানাইতে পারতো, কোনোটাই লসছে না তারা। একটা জমিদার বাড়ির নাম শুনছি, শুনে এই জায়গায় আসলাম, আইসা তো কোনো কিছুই যখন নাই, আয় দেখলাম পরিবেশ ভালো না, মানুষ সরকার খেয়াল কাজ রাখে না, পর্যটক হইতো এই জায়গায় একটা সুন্দর পরিবেশ হইতো। শুনছি কলসকাঠি রাজবাড়ির কথা অনেক, কিন্তু আইসা এই জায়গায় পরিত্যক্ত একটা বাড়ির মতো পড়ে আছে, মুসলমানরা বাস করে, কিন্তু ঘোরার মতো তেমন কিছুই দেখার নাই। কিন্তু সরকারের দৃষ্টিনন্দন থাকলে এই জায়গাটা পর্যটক জায়গা হিসেবে গড়ে উঠত। অনেকবার এই বাকেরগঞ্জের জমিদার বাড়ি নিয়ে লেখালেখি করেছি, কিন্তু সরকারের কোনো টনকি লড়ছে না। আসলে এই জমিদার বাড়িকে যদি একটা পর্যটন কেন্দ্র বানানো হতো, তো বিভিন্ন দেশান্তর থেকে বিভিন্ন লোকজন আসতো এবং খুব ভালো। দেখে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে এটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। যদি সরকার এটার দিকে নজর দিত তাহলে অনেক পর্যটক এখানে আসতো। যদিও এই জমি নিয়ে মামলা চলেছে বলে একটি সূত্র দাবি করেছে, কিন্তু পর্যটকদের কথা হলো কলসকাঠি জমিদার বাড়ি একটি ঐতিহ্যবাহী। সরকার এই দিকে কোনো নজর দিচ্ছে না। যদি সরকার এদিকে একটু নজর দিত এবং প্রত্নতত্ত্ব বিভাগ যদি এটিকে চমৎকার করে করতো, তাহলে এই এলাকায় পর্যটনের সংখ্যা বাড়তো। কলসকাঠি থেকে ঐতিহ্যময় জমিদার বাড়ি রয়েছে। সেই জমিদার বাড়িটা থেকে এখানে অনেক মামলা চলমান রয়েছে। মামলা চলমান থাকার কারণে আমরা কোনো বিভাগে নির্মাণের কার্যক্রম ওখানে ধরে দেখতে পাচ্ছি না। আবার একই সাথে মামলা না ক্ষেত্রে আমরা আবার এটা প্রকৃত অধ্যক্ষের মৃত্যুবাদ পান, সেখান থেকে হয়তো আবার এটাকে ডিরেক্ট হিসেবে নিয়োজিত করতো। তো মামলা শেষ হয়ে গেলে হয়তো আমরা এখানে বিভিন্নভাবে নির্মাণের কার্যক্রম পরিচালনা করতে পারি না। এবার একই সাথে আমাদের এখানে নিরাপত্তা জমিতে কোনো সমস্যা নেই। এ বিষয়ে আমাদের থানা থেকে সজাগ হয়েছি। আশা করছি পর্যটক আসলেও কোনো সমস্যা। এটি যেমন বাকেরগঞ্জবাসীর দাবি, আমরাও তার সাথে একমত। এস এম নওরোজ হীরা, চ্যানেল এস, বাকেরগঞ্জ।